বরিশালে বিগত সরকারের উচ্চমূল্যে ক্রয় করা নিম্নমানের কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাঝে হস্তান্তরের সাথে সাথেই বিকল হয়ে পড়েছে। কৃষকরা বলছেন, অযত্নে অবহেলায় পড়ে থাকা এই কৃষি যন্ত্রপাতিগুলো তাদের কোনো কাজেই আসছে না। শ্রমিক সংকট লাঘবে সরকার কম্বাইন হারভেস্টার সহ রাইস ট্রান্সপ্লান্টার, সিডার ও রিপার মেশিন ক্রয় করলেও নিম্নমানের হওয়ায় এর কোনো সুফল পাচ্ছেন না কৃষকরা। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদন। কৃষিতে শ্রমিক সংকট লাঘবে সহজে ব্যবহার্য ও টেকসই কৃষি যন্ত্রপাতি সুলভে সহজপ্রাপ্য করার ক্ষেত্রে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রতিটি জেলা উপজেলায় কম্বাইন হারভেস্টার সহ রাইস ট্রান্সপ্লান্টার, সিডার ও রিপার মেশিন কৃষকদের মাঝে হস্তান্তর করেছে সরকার। কিন্তু প্রান্তিক পর্যায়ে কৃষকদের কোনো কাজে আসছে না কৃষি যান্ত্রিকীকরণ মেশিন। বিতরণের সাথে সাথেই বিকল। গৌরনদী উপজেলায় বিলুপগুরম বাজারে দেখা যায় ময়লার ভাগাড়ে পড়ে আছে রাষ্ট্রীয় অর্থে ক্রয়কৃত মেশিন, নেই কোনো রক্ষণাবেক্ষণ। কৃষি অধিদপ্তর থেকে বিনামূল্যে এই অকেজো মেশিনগুলো বরাদ্দ দিয়ে রাষ্ট্রীয় অর্থ লুট করা হয়েছে, এমন ঘোরতর অভিযোগ কৃষকদের। যন্ত্রপাতি দিছিল ফ্রি ওইখান থেকে, কৃষি অফিস থেকে, প্রজেক্ট থেকে। ওই যে হারভেস্টার দিছিল, তারপরে বীজ ফালানো মেশিন, ট্রাক্টর, পানি সেচার মেশিন। কৃষক কোনো উপকার হয় না এটা দিয়ে। নামাইছে, নামানোর পর নষ্ট, তারপর এখানে উঠে রেখে দিই। কৃষি মানে মেশিন পত্র আইনে ওখানে থোয়া হয়েছে, আমাদের কোনো ব্যবহারে আমাদের কোনো কাজে আসে না। আমাদের মেশিন হইলে হয়তো সুযোগ সুবিধা হইতো। কাগজ কলমে কৃষি উৎপাদনের সাফল্য দেখালো মাঠ পর্যায়ে উৎপাদন তলানিতে। তবে উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তারা বলছেন, চাপিয়ে না দিয়ে কৃষকদের চাহিদা মোতাবেক যন্ত্রপাতি সরবরাহ করা প্রয়োজন। কৃষকের যে নিড চাহিদা, যে যন্ত্র তাদেরকে সরবরাহ করলে আসলেই তারা উপকৃত হবে, এই নিড অ্যাসেসমেন্ট করে এই কৃষি যন্ত্রপাতি ভবিষ্যতে সরবরাহ করা উচিত। স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকায় রাষ্ট্রীয় অর্থে বিশ্বমানের দামে নিম্নমানের কৃষি যন্ত্রাংশ ক্রয় করে বিতরণের কয়েকদিনের মধ্যেই বিকল হওয়ার কারণে সুফল মিলছে না মাঠে, যার ফলে আধুনিক কৃষি সুবিধা থেকে কৃষকরা যেমন বঞ্চিত, তেমনিভাবে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সেক্ষেত্রে খাদ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হবে সরকার, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।